জানালা দরজা সারা রাত বন্ধ করে রাখা হয়, আর সকাল হওয়ার সাথে সাথেই সেগুলো খুলে দেওয়া হয় যাতে আলো, হাওয়া, বাতাস আমাদের ঘরে প্রবেশ করতে পারে। আর এর সাথে পজিটিভিটিও কাজ করে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকদিন সকালে আমার প্রথম কাজ হলো সদর দরজায় জল দেওয়া আর সামনেটা ধুয়ে দেওয়া। নিচের ঘরে জানালা দরজাগুলো খুলে দিই যাতে আলো, হাওয়া, বাতাস আসতে পারে। এখন ওপরে চলে এসেছি, আর রাতে গ্যাস ওভেনটা মুছে রাখলেও সকালে একবার ভিজে কাপড় দিয়ে মুছে নিই। আর এখন সকালে চায়ের সময়, আর আজকের চাটা একটু অন্যরকমভাবে বানানো হলো। আর এভাবে বানালে চায়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো থাকে। তবে এইভাবে করলে চা পাতা না ছাঁকলেও চলে, কিন্তু আমি অভ্যাসবশত চাটা ছেঁকে নিয়েছি। আর চায়ের সাথে বিস্কুট তো অবশ্যই থাকবে। আর এখন আমরা দুজনে স্পেশাল চা নিয়ে কিন্তু বসে গেছি। এখন আবার কাজগুলো ঝটপট করে নিতে হবে, তাই শুরু করে দিলাম। আর রোজকার মতো টেবিলটাও মুছে নিলাম। আমার বাড়িটা হয়তো সাজানো গোছানো নয়, তবে যাই আছে সেটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখার চেষ্টা করি। আর আজ রবিবার, তাই রান্নার খুব একটা সকাল থেকে তাড়া নেই, ধীরে সুস্থেই করার ইচ্ছা আছে। আর এখন ওই জন্য বিছানাটাও তুলে নিচ্ছি। সপ্তাহের অন্য দিনগুলো রান্নাটা আমি আগে করে নিই, আর এই সমস্ত কাজগুলো আমাকে পরে করতে হয়, কিংবা রান্নার ফাঁকে ফাঁকে সময় মতো করে নিতে হয়। তো আজকে যেহেতু রান্নাটা পরে করব, সেই জন্য এই কাজগুলো আগে করে নেব। সমস্ত কাজ সকাল থেকে একটু গুছিয়ে সুন্দরভাবে করে নিলে ঠিক সময় মতোও সেগুলো হয়ে যায়, আর নিজের জন্য কিছুটা সময় বার করে নিতে পারি আমরা, তাই না? সকালের টুকটাক কাজগুলো সেরে চলে এলাম ছাদে। আর আজকে বেশ কড়া রোদ উঠেছে, তার জন্য শীতও কম লাগছে। সোয়েটার তো খুলেই ফেলেছি। এখন প্রায় এই 8:30 মতো বাজছে। আর এখন গাছগুলোতেও একটু জল দিয়ে নিচ্ছি। এখন একটু জল দিয়ে দিলে তাহলে আর গাছের পাতাগুলো শুকিয়ে যাবে না, ফুলও খুব ভালো থাকবে। এখন আবার চলে এলাম রান্নাঘরে। আর আজকে ভাতের চালটা আমি ভিজিয়ে দিচ্ছি। আর এটা আমি রোজই করি, আগে ভাতের চাল ভিজিয়ে রাখি। আর এখন যে জামা কাপড়গুলো কাচবো, যেহেতু সানডে, অনেকটাই কাছাকাছি বেরিয়েছে। হাজব্যান্ডেরও সারা সপ্তাহের জামা কাপড়, বেড কভার, বেডশিট সব কিছু, তাই সেগুলোই একটু গরম জল করে নিয়েছি গিজারে। আর এখন এগুলো একটু ভিজিয়ে রেখে দেবো, তারপর একটু পরে কেচে দেবো। আর রবিবারের দিন তো একটু এক্সট্রা কাজ সবারই থেকে থাকে। কাজ করতে করতে যেন আমরা বোর না হই কিংবা হাঁপিয়ে না যাই, তার জন্য কাজের ফাঁকে ফাঁকে একটু করে ব্রেক নিতে হবে। যেমন একটু চা খাওয়া কিংবা গাছপালা দেখা। আমি এইভাবেই কাজের মাঝে মাঝে কিন্তু আমি ব্রেক নিই। আপনারা কে কীভাবে ব্রেক নেন কমেন্ট করে জানাবেন। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ড্রেসিং টেবিলটা মোছা গোছানো হয়ে গেল। আর এখন বাকি ফার্নিচারগুলোও একটু মুছে নেব। রোজ না হলেও মাঝে মাঝে কিন্তু এই ফার্নিচারগুলো না মুছলে খাটের ডিজাইনের ফাঁকে ফাঁকে এত ধুলো বসে যায় যে পরে সেটা তোলা যায় না। ঝাড়াঝাড়ির কাজ মোটামুটি কমপ্লিট, তাই এখন ঘরগুলোও ঝাড়ু দিয়ে নেব। আর সকাল থেকে একটু প্ল্যান করে কাজগুলো করে নিলে কাজগুলোও গুছিয়ে হয়ে যায়, সময়ও কম লাগে, আর সময়ের মধ্যেও শেষ হয়ে যায়। ঘর ঝাড়ু দেওয়ার পর আর ঘর মোছার আগে কিন্তু আমি এই জলের কাজগুলো করি। আমি একা হাতেই যেহেতু সমস্ত কাজ করি, তাই আমি প্রথমেই ঠিক করে নিই কোন কাজটার পরে কোনটা করব। এতে আমার খুবই সুবিধা হয়। আর এখন বুঝতেই পারছেন আমি চলে এসেছি ঠাকুর ঘরে।
সংসারের অন্যান্য কাজ বা দায়িত্বগুলোর মধ্যে এটাও একটা। গোপাল আমার খেতে দাও বলে কাঁদে না ঠিকই, কিন্তু তাকে ঠিক সময় খেতে দেওয়া কিংবা স্নান করানো, তার যত্ন নেওয়াও আমার কর্তব্য, তাই না? আজ ব্রেকফাস্ট বানানোর কিছু ঝামেলা রাখিনি, কেননা কালকে রাতে যে ছোলার ডালটা করেছিলাম কিছুটা ছিল, আর আজকে মুড়ি দিয়েই সারছি ব্রেকফাস্টটা। নিয়েছি মুড়ি, মটরশুঁটি, মিষ্টি, শাঁক আলু আর শশা ছিল, আর ছিল রাত্রের ডালটা। এই দিয়েই সেরে নেব আজকের ব্রেকফাস্ট। আর কালকে রাতে তো লুচি খেয়েছি, আজকে আর অন্য কিছু না। ব্রেকফাস্টের পর যে কটা বাসন হয়েছিল ধুয়ে নিলাম, আর সিঙ্কের আশপাশটাও একটু হাত বুলিয়ে নিলাম। এই জায়গাটা জলে ছিটে লেগে বেশ অপরিষ্কার হয়ে যায়। এভাবে পরিষ্কার করে নিলে জায়গাটা পরিষ্কারও থাকে আর তেমন গায়েও লাগে না কাজটা। ব্রেকফাস্ট সেরে হাজবেন্ড বাজারে চলে গেছে, আর ও বাজার থেকে আসার পরেই আজ লাঞ্চ মেনু ঠিক হবে, দুপুরে কি কি রান্না হবে না হবে। আর এই ফাঁকে আমিও আমার কাজগুলো সেরে নিচ্ছি। জামা কাপড়গুলো অনেকক্ষণ ভেজানো ছিল বলে খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে। এখন ও বাজার থেকে চলেও এসেছে, আর এই যে মাছ নিয়ে এসছে, এটা বলছে ভোরালি মাছ। তবে এই মাছটা আমি আগে কোনোদিন খাইও নি, রান্নাও করিনি। আর বেশ বড় বড় চিংড়ি মাছও নিয়ে এসেছে, আবার তুলনামূলক ছোট একটা সাইজের চিংড়ি মাছও এনেছে। এই মাছটার সাথে যেহেতু খুব একটা পরিচিত নই, ভাবছি কিভাবে করি। তো যেভাবে রান্না করি মাছগুলো সেইভাবেই করব, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। দেখব কেমন খেতে হয়, তারপরে আপনাদের জানাবো কেমন খেলাম বা কেমন ছিল মাছটা। তবে এই মাছটা আমি তো কোনোদিনই খাইনি। আপনারা যদি খেয়ে থাকেন বা জানেন, কমেন্ট করে জানাবেন যে কেমন খেয়েছেন বা কেমন লেগেছে আপনাদের। আজ ভোরালি মাছটাই রান্না হবে, তাই 2 পিস রেখে বাকি মাছগুলো ফ্রিজে তুলে দিলাম। এখন চালটা ভেজানো ছিল, ভাতটাও বসিয়ে দিলাম, আর একটু যাব বাগানে। বুঝতে পারছিলাম না ও বাজার থেকে কি আনবে, তাই শাকটা আগে তুলিনি। আর এই শাকগুলোতে যেহেতু কোনো কীটনাশক স্প্রে করা হয় না, সেজন্য দেখছি পোকা লাগছে। আর পোকায় সবটা খেয়ে নেওয়ার আগে নিজেরাও কিছুটা খেয়ে নেব, তাই আজকে তুলে নিতে এলাম। আর এখন একটু ধনেপাতাও তুলে নিচ্ছি। ধনেপাতাগুলো মোটা হয়নি খুব একটা, সরু সরুই হয়ে রয়েছে, তবে তুলে না নিলে নিচের পাতাগুলো আবার হলুদ হয়ে যাবে, তাই কিছুটা ধনেপাতাও তুলে নিচ্ছি। আর ও বাজার থেকেও নিয়ে আসিনি, যেহেতু ঘরেও নেই। মাছের ঝোলটা রান্না করতে গেলে একটু তো ধনেপাতাও লাগবে, তাই ধনেপাতাগুলোও কিছুটা তুলে নিচ্ছি। পালং শাকের থেকে লাল শাকগুলোতে তুলনামূলক বেশি পোকা লাগছে, সেজন্য লাল শাকগুলো একবারে তুলে রেখে দিচ্ছি, পরে করে নেব। আর বারবার এসে তো আর তোলা হয় না, সেজন্য একেবারেই তুলে নিলাম। আর কিছুটা স্প্রিং আনিয়ে আনা হয়েছিল, সেগুলোও তুলে নিয়ে যাচ্ছি। আর এই যে বাকি থাকলো যেগুলো, সেগুলোও একবার দেখিয়ে দিলাম। আর এগুলো ও বাজার থেকে কিনে নিয়ে এসছে, যে বাঁধাকপি, ফুলকপি, এই যে মূলো নিয়ে এসেছে আজকে। পুরো সপ্তাহের যেহেতু বাজারটা করে রাখে, সেজন্য আজকের বাজারটা একটু বেশিই হয়। আর যখন মাঝে মাঝে যেগুলো প্রয়োজন, সেই হিসেবে বাজারটা আবার কখনো কখনো আমিও করি, ও নিয়ে আসে। আর আজকে অনেকগুলো মটরশুঁটি এনেছে। আমি বলছিলাম শীতের সময় একদিন তো মটরশুঁটির কচুরি খেতে হবে, তাই অনেকগুলো মটরশুঁটিও নিয়ে এসেছে। এছাড়াও বিট, গাজর, বিনসও এনেছে। আর এগুলো হচ্ছে আমার বাগান থেকে তোলা সবজি, পালং শাক, স্প্রিং অনিয়ন, আর ধনেপাতা, লাল শাক। আর এইসব করতে করতে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। এখন বাজে সকাল 11:30। আর এখন আমি শাকটাও কেটে রান্নাটা বসিয়ে দিচ্ছি। অলরেডি ভাত বসিয়েই দিয়েছি। এখন রান্নার দিকে না গেলে আর দুপুরের খাবার সেই 4টের সময় খেতে হবে, তাই এখন সবজিটা কেটে নিই আর ঝটপট করে রান্নাটা বসিয়েও দিই। আর আজ পালং শাকটা আমি শিম, বেগুন, মূলো, মটরশুঁটি এইসব দিয়েই করব। আর এখন ধুয়ে নিচ্ছি সব কিছু।
আর পালং শাকটা রান্নাটা আমার বেশ সহজেই লাগে, কেননা একসঙ্গে সব কিছু দিয়ে বসিয়ে দিয়ে সিদ্ধ হয়ে গেলেই বাস ফোড়ন দিলেই হয়ে যায়। হাজব্যান্ড বাড়িতে আছে, আর ও তো অফিসে এই সময় অফিসে চা খায়, আর বাড়িতেও বললো আমাকে একটু চা বানিয়ে দাও, তাই ওকেও বানিয়ে দিলাম, আমার জন্যও করে দিলাম। আমি তো অন্যদিন খাই না, ওর জন্য বানালাম, তাই আমারটাও বানিয়ে নিলাম। দুধ চা বানিয়েছি। সকালে তো লিকার চা খাওয়া হয়েছে, তাই এখন দুধ চা করলাম। ভালো হয়েছে চাটা। মটরশুঁটি ছাড়িয়ে এভাবে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। শাকটা নামিয়ে একটু টমেটোর চাটনিও বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি মাছের ঝোলের মশলাটা করে রাখছি। পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে, জিরে লঙ্কাটা বেটে নেব। অনেক সময় যেমন ভাবা হয় কাজ করতে গিয়ে আর সেরকম হয় না। যেমন আমি আজ দুপুরে আমাদের দুজনের জন্য 2টো মাছের পিসই রান্না করব ভেবেছিলাম, কিন্তু সংসারে তো সবার কথাই শুনতে হবে। হাজব্যান্ডের কথা শুনেই আমি পরে আরও 2টো পিস যোগ করেছি, কেননা ও বলেছিল রাত্রেও ও মাছের ঝোল দিয়ে ভাত খাবে। কিন্তু যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি সেজন্য বলছি ও মাছের ঝোল দিয়ে ভাত খায়নি, কেননা ও কোনোদিনই মাছের ঝোল খেতে চায় না, কিন্তু তবুও বললো বলেই দিলাম। এখন রান্না করতে গিয়ে যে বাসনগুলো জমেছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি সবসময় রান্নার ফাঁকে ফাঁকে এরকম বাসনগুলো ধুয়ে নিই, তাহলে একবারে অনেকটা জমে যায় না। আমার কাজ প্রায় শেষের পথে। এখন ঘরটা মুছে স্নানটা সেরে নিলেই আজকের মতো এখনকার মতো কমপ্লিট হয়ে যাবে। কাজগুলো 10 মিনিটে দেখালেও করতে তো বেশ কিছুটা সময় লাগে, তাই না? আর এখন আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে স্নানটা সেরে নেব। এখন বেলা 1টা মতো বাজছে, আর যদিও আমি গরম জলেই স্নানটা সেরেছি তবুও কিন্তু বেশ ঠান্ডা লাগছে। ভাবছি একটু রোদে যাব। হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, আর দেখি ও যদি রাজি থাকে আজকে লাঞ্চটা ছাদেই সারবো। যেমনি ভাবা তেমনি কাজ, ও রাজি হয়ে গেল, আর সব কিছু ওপরে নিয়ে চলে আসলাম। যদিও একটু ওপর নিচ করতে একটু কষ্ট হয়, বয়ে বয়ে সব কিছু উপরে নিয়ে আসতে হয়, কিন্তু রোদে বসে বসে খেতে বেশ ভালোই লাগছে, একটু পিকনিক পিকনিক ভাব আর কি। মাছটা তুমি খেয়ে দেখো, দারুণ মাছ। ভালো। কি নাম বলেছে? ভাঙর। এই মাছটা আমি আগে কোনোদিন খাইও নি, রান্নাও করিনি। কাটাও নেই, কম একদম কাটা হয় না। লাঞ্চ সেরে বাকি সময়টা আমি আমার মতো কাটিয়েছি। মানে এই যে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম ইউটিউব, এখানে ভিডিও পাবলিশ করা, সেখানে তার জন্য ভিডিও এডিট করা, এই কাজগুলোই কিন্তু আমি করি। আর ঠিক সময় মতো যদি সেগুলো না করে উঠতে পারি, আপনাদের সাথে আমার যে যোগাযোগটা সেটাও থাকবে না। তাই সেই স্বার্থে তো এইটুকুনি আমাকে করতেই হবে। আর এখন আমি সন্ধ্যাটাও দিয়ে নিলাম, আর এই সময় আমি একেবারে গোপালকেও শয়ান দিয়ে দেব। তো বন্ধুরা, আজ সারাদিন আমি কিভাবে কাটালাম, আমার কাজকর্ম আমি কেমনভাবে গুছিয়ে করি কি না, সবটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন কিংবা এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, এখন আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায়। রাতে ডিনার তৈরি করে নিয়েছি, হয়েছে রুটি আর ফুলকপি আলুর তরকারি। তাহলে আবার দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।